পিতা परमेश्वर ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করছি। আজকের এই প্রজন্ম মনে করে আর ঈশ্বরের ভয় হারিয়ে ফেলেছে। আজ মানুষ ঈশ্বরকে ভয় করছে না। মানুষ এমনভাবে জীবনযাপন করছে যে কোনো বিচার আসছে না, কিন্তু একদিন প্রত্যেক মানুষকে জবাব দিতে হবে। জবাবদিহিতার জন্য কোনো প্রস্তুতি নেই, কোনো অনন্তকাল নেই। কিন্তু আমি আপনাকে বলি, স্বর্গ, নরক এবং ঈশ্বরের বিচার বাস্তব। তাহলে আজকের বিষয় যে ঈশ্বরের বিচার হবেই, আর সেই বিচারের জন্য আমাদের প্রত্যেককে ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে হবে, সেই প্রভু যিশুর সঙ্গে যুক্ত হতে হবে। তাহলে সে বিচারের দণ্ডকে এড়াতে পারবে। আমরা যদি ইব্রিয় 9 অধ্যায় 27 পদ দেখি, আমাদেরকে ঈশ্বর সতর্ক করেছেন, আর যেমন মানুষের নির্মিত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে। তাহলে একবার মানুষ মরবে আর তারপরে তার বিচার হবে। মৃত্যুর পর আপনি দ্বিতীয় সুযোগ পাবেন না। সেই কারণেই পরিত্রাণ এত জরুরি। বাইবেলে যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 6 পদে বলছে, যিশু তাকে বলেছেন, আমি পথ, সত্য এবং জীবন। আমার ছাড়া কেহ পিতার কাছে আসে না। তবে নরক কিন্তু অ্যাকচুয়ালি মানুষের জন্য তৈরি হয়নি। এটি শয়তান এবং তার দূতগণের জন্য তৈরি করা হয়েছিল। আমরা যদি মথি 24 অধ্যায় 41 পদ দেখি, পরে তিনি বাম দিকে স্থিত লোকদিগকেও বলিবেন, ওহে সাবগ্রস্ত সকল, আমার নিকট হইতে দূর হও। দিয়াবলের ও তাহার দূতগণের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গিয়েছে, তাহার মধ্যে যাও। কিন্তু সুসমাচার প্রত্যাখ্যান করার অর্থ হল ঈশ্বরের কাছ থেকে চিরন্তন বিচ্ছিন্নতা বেছে নাও। আপনার প্রাণের সাথে জুয়া খেলবেন না। আপনার আত্মার সাথে আপনি জুয়া খেলছেন, জুয়া খেলবেন না। সুসমাচার বা ভালো খবর কি? যিশু ইতিমধ্যেই ক্রুশে তার রক্ত দিয়ে আপনার পাপের মূল্য পরিশোধ করেছেন। কিন্তু শুধু জিজ্ঞাসা করেন যে আপনি তাকে বিশ্বাস করেন। যদি আপনি তাকে বিশ্বাস করেন, তাহলে আপনি পরিত্রাণ পেয়েছেন। প্রভু যিশু আপনার পাপের জন্য মৃত্যুবরণ করেছেন। আমরা যদি 1 করিন্থীয় 15 অধ্যায় 3 পদ দেখি, ফলত প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়েছি এবং ইহা আপনিও পাইয়েছি যে শাস্ত্র অনুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন ও কবরপ্রাপ্ত হইলেন। শাস্ত্র অনুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হয়েছেন। আর তিনি কৈফাকে, পরে সেই 12 জনকে দেখা দিলেন। তারপরে একেবারে 500-এর অধিক ভ্রাতাকে দেখা দিলেন। তাহাদের অধিকাংশ লোক অদ্যাপি বর্তমান রয়েছে, কিন্তু কেউ কেউ নিদ্রাগত হইয়াছে। 7 পদে বলছে, তাহার পরে তিনি যাকবকে, পরে সকল প্রেরিতকে দেখা দিলেন। সকলের শেষে অকাল জাতের ন্যায় যে আমাকেও দেখা দিলেন। তার মানে প্রভু যিশু আমার তোমার পাপের জন্য মৃত্যুবরণ করেছেন। তুমি পাপী ছিলাম, কিন্তু প্রভু যিশু নিষ্পাপ, নিষ্কলঙ্ক। তিনি কোনো পাপ করেননি, কিন্তু তাকে আমার পাপের জন্য মরতে হয়েছে। কিন্তু ঈশ্বর, তিনি নিষ্পাপ, নিষ্কলঙ্ক ছিলেন বলে তাকে 3 দিন পরে আবার জীবিত করেছেন। যদি আমরা প্রভু যিশুকে গ্রহণ করি, যেমন প্রভু যিশু 3 দিন পরে জীবিত হয়েছেন, আমরাও মৃত্যুর পরে জীবিত হব, আর ঈশ্বরের প্রভু যিশু যেখানে আছে সেখানে থাকব। তাই সময় ফুরিয়ে আসছে। আজ প্রভু যিশুকে গ্রহণ করুন। তিনি স্বর্গে যাবার একমাত্র পথ। এটা আগামীকালের প্রতিশ্রুতি নয়, বরং অনন্তকাল ও চিরকালের জন্য প্রতিশ্রুতি।
এটা অনন্তকালের জন্য প্রতিশ্রুতি। যোহন লিখিত সুসমাচার 3:16 বলছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। আমরা যদি প্রথম থিসসলুনিকীয় 4:13 দেখি, কিন্তু হে ভাতৃগণ, আমরা চাই না যে যাহারা নিদ্রাগত হয়, মানে যাহারা মারা যায়, তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো, যেন তাহাদের প্রত্যাশা নেই, যাহাদের প্রত্যাশা নেই সেই অন্য সকলের লোকের মতো তোমরাও দুঃখার্ত না হও। তার মানে যাদের মৃত্যু হয়ে যায় তাদের জন্য মানুষ কি করে? শোক করে, আর্তনাদ করে, দুঃখ করে। কিন্তু আজকে বিশ্বাসীদেরকে বলছে তোমাদের এটা জানা উচিত, যারা যিশুকে স্বীকার করার পর মারা যায় বা মেরে দেওয়া হয় তাদের জন্য যেন শোক না করি। যদি কেউ আমাদের ছেড়ে চলে যায়, কষ্ট হয়, কষ্ট আলাদা, তার জন্য কান্নাকাটি বিলাপ করা আলাদা। আমরা উপদেশক 12:7 দেখি, আর ধূলি পূর্ববৎ মৃত্তিকাতে প্রতিগমন করিবে এবং আত্মার যাহার দান সে ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে। তারপরে ঈশ্বর আমাদেরকে আত্মা দিয়েছেন, আর সেই ঈশ্বরের আত্মা ঈশ্বরের কাছে যাবে। এবারে কিন্তু মানুষ পাপের কারণে কি হচ্ছে? সেই আত্মা স্বর্গে যাওয়ার জায়গায় নরকে যাচ্ছে। আমরা দেখব ঈশ্বরের আত্মা আমাকে রচনা করেছেন। ইয়োব 33:4 বলছে, ঈশ্বরের আত্মা আমাকে রচনা করিয়াছেন, সর্বশক্তিমানের নিঃশ্বাস আমাকে জীবন দেন। আমরা গীত সংহিতা 104:33 দেখি, তুমি নিজ আত্মা পাঠাইলে তাহাদের সৃষ্টি হয়, আর তুমি ভূমি তল নবীন করিয়া থাকো। তাহলে প্রভু যতক্ষণ আত্মা না পাঠায় ততক্ষণ একটা মানুষ সৃষ্টি হয় না। আজ ঈশ্বর সেই আমার বাবা মায়ের দ্বারা আত্মা পাঠিয়েছেন বলে আজ আমি পৃথিবীতে এসেছি আর মানুষ রূপে সৃষ্টি হয়েছি। কিন্তু এই আত্মা মৃত্যুর পরে আবার সেই পরমেশ্বরের কাছে ফিরে যাক, এটা পরমেশ্বরের ইচ্ছা। কিন্তু প্রত্যেক মনুষ্যকে মরতে হবে আর তারপরে তার বিচার হবে। আমরা ইব্রিয় 9:27 দেখি, আর যেমন মনুষ্য নির্মিত একবার মৃত্যু, তারপরে বিচার নিরূপিত আছে। আদমকে আত্মা দিয়েছিলেন। আমরা আদি পুস্তক 2:7 দেখব, সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাতে মনুষ্য সজীব প্রাণী হইল। আর যিশু আদমকে আত্মা দিয়েছিল, কিন্তু পাপ করার পরে মৃত্যুতে পৌঁছে গিয়েছিল। আমরা যদি আদি পুস্তক 2:17 দেখি, কিন্তু সদ্জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবে। যিশু আবার সেই আত্মাকে দিল আমাদের মধ্যে। আমরা যদি যোহন লিখিত সুসমাচার 20:22 দেখি, ইহা বলিয়া তিনি তাহাদের উপরে ফু দিলেন আর তাহাদিকে কহিলেন, পবিত্র আত্মা গ্রহণ করো। তাহলে আমরা কেন শোক করব না? কারণ আমরা সবাই প্রভুর রাজ্যে থাকবো। আমরা প্রভুর রাজ্যে থাকবো বলে আমরা শান্তিতে থাকবো, আনন্দে থাকবো, সেজন্য আমরা কেউ শোক করব না। আমরা যদি প্রথম থিসসলুনিকীয় 4:14 দেখি, কেন আমরা যখন বিশ্বাস করি যে যিশু মরিয়েছেন এবং উঠিয়েছেন, তখন জানি খ্রিস্ট যিশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেইরূপে তাহার সহিত আনয়ন করিবেন। আমরা 15 দেখি, কেননা আমরা প্রভুর বাক্য দ্বারা তোমাদিকে ইহা বলিতেছি যে আমরা যাহারা জীবিত আছি, যাহারা প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকিব, আমরা কোনো ক্রমে সেই নিদ্রাগত লোকেদের অগ্রগামী হইব না। 16 বলছে, কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরি বাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রিস্টে মরিয়াছেন তাহারা প্রথমে উঠিবে। প্রভু আওয়াজ দেবে আর আমরা শুনতে পাব। কি আওয়াজ আসবে? তুরি আওয়াজ, তুরি আওয়াজ আসবে, তুরির ধ্বনি বাজবে। যেমন সাধু পৌল যখন দম্বেশ্বরে যাচ্ছিল ঘোড়া নিয়ে, পড়ে গিয়েছিল, তখন আওয়াজ শুনতে পেয়েছিল সবাই, কিন্তু সবাই মেঘের গর্জন, কিন্তু শৌলের সাথে পরমেশ্বর কথা বলেছিলেন যে শৌল কেন আমাকে তাড়না করছো? শৌল বলেছিল, আপনি কি? বলছে, আমি যিশু। তার মানে সবাই আওয়াজ মেঘের গর্জন শুনেছিল, কিন্তু
সৌল ঈশ্বরের কথা শুনেছিল। সেই জন্য আওয়াজ আসবে, আর আমরা যেন সেই আওয়াজকে শোনার জন্য কান তৈরি করি। এক পরিবারে অনেকে থাকবে, কিন্তু শুনতে কে পাবে? আমরা যদি থিসলনিকে 4:17 দেখি, পরে যাহারা জীবিত আছি, যারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নীত হইব, আর এরূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। যে প্রভুর কথা শুনে চলছে, প্রভুর বাক্য শুনে চলছে, সেই প্রভুর আওয়াজকে শুনতে পাবে। অতএব তোমরা এই কথা বলিয়া একজন অন্যজনকে সান্ত্বনা দাও। তাহলে আমরা আর একজন আরেকজনকে কি সান্ত্বনা দেব? যে আজ তাড়না আসছে, নিন্দা আসছে, যা কিছু বলছে বলুক, একদিন প্রভু আসবে, সেদিন আওয়াজ দেবে, আর সেই প্রভুর আওয়াজকে আমরা শুনতে পাবো। সেই জন্য আমরা প্রত্যেকে যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকি, ঈশ্বরের কাছে নিজেকে স্থির রাখি, আর স্থির রাখার জন্য এই মন্দ যুগ থেকে যেন ঈশ্বর আমাদের সর্বদা রক্ষা করেন, পবিত্র আত্মার দ্বারা যেন আমাদেরকে পরে সর্বদা চালান। এইভাবে আমরা যেন ঈশ্বরের কাছে প্রত্যেক দিন প্রার্থনা করে যাচ্ছি। আর এইভাবে যদি আমরা একজন আরেকজনকে সান্ত্বনা দিই, তা এক সময় প্রভু যখন নিতে আসবেন, তখন আমরা ঈশ্বরের সঙ্গে চলে যাব। এই জন্য আমরা প্রত্যেকে সতর্ক হয়ে যাই, যেন ঈশ্বরের রাজ্যে পৌঁছতে পারি। পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমেন, হালেলুয়া।